আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম অধ্যায়ের ৯৭ পৃষ্ঠার প্রশ্নের অঙ্কের সমাধান করাবো। আমরা শুরুতে ২ নং প্রশ্নটা খেয়াল করি। লিংকন ব্যাংক থেকে বার্ষিক ৬% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১২৭২ টাকা দিল। আসল কত ছিল? ব্যাংক থেকে বার্ষিক ৬% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়েছে। কিছু টাকাটাই হচ্ছে এখানে যে টাকাটা ঋণ নিয়েছে সেটা হচ্ছে আসল, এটা অজানা। আর ৬% মুনাফায়, বার্ষিক ৬% মুনাফায় বলতে আমরা বুঝি ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা। ৬%, এই ৬% বলতে আমরা বুঝি ১০০ টাকায় ৬ টাকা। আর যেহেতু বার্ষিক মুনাফা তাই ১ বছরে, তাহলে ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা। ১ বছর পর ১২৭২ টাকা দিল, মানে ১২৭২ টাকা সে পরিশোধ করছে। তাহলে আমাদের আসল কত ছিল? এই যে ১২৭২ টাকা সে পরিশোধ করছে, এখানে আসলও আছে প্লাস মুনাফাও আছে। সেটা ১ বছরের জন্য। সেটা কয় বছরের জন্য? ১ বছরের জন্য। আর ৬% মুনাফা হচ্ছে এখানে প্রতি ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা। তাহলে আমাদের আসল বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের আসল নির্ণয়ের সূত্র দিয়েই কিন্তু সমাধানটা হবে না, যেহেতু আমরা এখানে আসল প্লাস মুনাফা কোনোটাই কিন্তু আমাদের এখানে জানা নেই। আসল নির্ণয় করতে গেলে আমাদের মুনাফার প্রয়োজন হয়, আর মুনাফাও এখানে আলাদা করে দেয়া নেই এবং মুনাফার হারটা শুধু দেয়া আছে। সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে? ৬% মুনাফা অর্থাৎ আমরা কি বুঝি? ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা। তাহলে এখানে আমার আসল হচ্ছে ১০০ টাকা আর ১ বছরের মুনাফা হচ্ছে ৬ টাকা। এখন আমি যদি বলি তাহলে আমার মুনাফা আসল হচ্ছে কত টাকা? ১০৬ টাকা। সুতরাং মুনাফা আসল ১০৬ টাকা। এবার মুনাফা আসল যখন ১০৬ টাকা, তখন আমাদের আসল কত টাকা? ১০০ টাকা। তাহলে আমরা লিখব মুনাফা আসল ১০৬ টাকা যখন আসল ১০০ টাকা। মুনাফা আসল ১ টাকা যখন আসল, এবার আমাদের এটা ভাগ হবে, যেহেতু মুনাফা আসল কম তাহলে এবার ভাগ করে বের করতে হবে। ১০০ উপরে যাবে, ১০৬ যাবে নিচে। আর মুনাফা আসল ১২৭২ টাকা, তাহলে আমাদের আসল কত হবে? ১ থেকে ১২৭২ বেশি, তাই এটা গুণ হবে। তাহলে ১২৭২ যাবে উপরে, ১০৬ ভাগের ১০০ যেভাবে আছে ওভাবেই থাকবে। ১২৭২ ১০০-র সাথে গুণ হবে। এবার আমরা ভাগ দিচ্ছি। ভাগটা একটু খেয়াল করি, ভাগ মানে যে কাটাকাটি দিচ্ছি এটাই কিন্তু ভাগ দেয়া। তাহলে আমরা ১০৬কে এবং ১২০০ প্রথমে খেয়াল করি, আমরা ১০০কে যদি ২ দিয়ে ভাগ করি ৫০ ২ গুণে ১০০, ১০৬কে যদি ২ দিয়ে ভাগ করি ৫৩ ২ গুণে ১০৬, আর ৫৩ দিয়ে এবার আমরা ১২৭২কে ভাগ করব। ৫৩ দিয়ে ১২৭২কে ভাগ করলে আমরা ভাগফল পাবো ২৪। তাহলে নিচে কিন্তু হওয়ার আর কোনো সংখ্যা নেই, লব আছে ২৪ এবং ৫০। ২৪ এবং ৫০ গুণ করলে ৫ ২৪ ১২০, সাথে একটা শূন্য, ১২০০ টাকা। তাহলে আমাদের আসল কত? ১২০০ টাকা। মুনাফা আসল যখন ১২৭২ টাকা, তখন আসল ৭২ টাকা। এবার আমরা ২ নং প্রশ্নটা খেয়াল করি। পূজা ব্যাংক থেকে বার্ষিক ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১৬৮০ টাকা মুনাফা দিল। আসল কত ছিল? আগের অঙ্কটাও আসল, এবার এটাও আসল। তার আগে আমরা ৯৬ পৃষ্ঠায় যে অঙ্ক করেছি অজ্ঞাত আসল, সেক্ষেত্রে আমরা আসল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র ব্যবহার করেছি। এই পূজার অঙ্কটাও কিন্তু আমরা ওই সূত্র ব্যবহার করেই করব। এটা আর লিংকনের অঙ্কটা কিন্তু সেম অঙ্ক নয়। এখানে পূজা ব্যাংক থেকে বার্ষিক ১২% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে ১ বছর পর ১৬৮০ টাকা মুনাফা দিল। এখানে কিন্তু ১৬৮০ টাকা মুনাফা দেওয়া হয়েছে, তাহলে আমাদের মুনাফা আছে। আর ১২% মুনাফা বলতে আমরা বুঝি কি? ১০০ টাকায় ১২ টাকা মুনাফা, এবং বার্ষিক কথাটা আছে বলতে আমরা বুঝি যে ১০০ টাকার ১ বছরের মুনাফা ১২ টাকা। এটা প্রতি ১০০ টাকার ১ বছরের মুনাফা ১২ টাকা। তাহলে আমাদের সমাধানটা কি হবে? দেওয়া আছে সময় ৩ বছর, মুনাফা হচ্ছে ১৬৮০ টাকা, মুনাফার হার ১২%। এবার আমরা জানি
আসল নির্ণয়ের সূত্রটা আমরা ব্যবহার করি মুনাফা গুণ 100 ভাগ হার গুণ সময়। এটা হচ্ছে আমাদের আসল নির্ণয়ের সূত্র। তাহলে এবার আমরা যদি মান বসাই, মুনাফা 1680 আর হার হচ্ছে 12, সময় 1 বছর। এবার দেখো 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 6 2 গুণে 12, 100কে 2 দিয়ে ভাগ করলে 50 2 গুণে 100। কেউ চাইলে ডিফারেন্ট নিয়মেও ভাগ করতে পারো, আর যাদের কাছে এটা ইজি লাগবে তারা এই নিয়মেই ভাগ করবা। এবার আমরা 6 দিয়ে 1680কে ভাগ করব, 280 হবে। তাহলে আমার হর কিন্তু আর কোনো সংখ্যা অবশিষ্ট নেই, 1 আছে শুধু। হর 1 হলে কিন্তু তার আর কোনো দাম নেই, হর 1 না লিখলেও হয়। লব আছে এখানে 280 এবং 50, 280 এবং 50 যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি 14,000 টাকা। তাহলে আসল 14,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ আসল অজ্ঞাত দুটি অঙ্কই। আল্লাহ হাফেজ।